হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কাঁচকলার কোপ্তা বানাবো। কোপ্তাটা একটু অন্যরকম করে বানাবো। তোমরা কোনো ভিডিও দেখলে বুঝতে পারবে কীভাবে আমি কোপ্তাটা বানাচ্ছি। কাঁচকলা কোপ্তা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি আর একটা ছোট্ট আলু নিয়েছি। দিয়ে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি খাইয়ে নিয়ে ছাড়িয়ে ছুড়িয়ে সব কিছু গুছিয়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কালো জিরে দিয়েছি। দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে আমি মেখে নেব। পরিমাণ মতো লবণ আর গুঁড়ো গরম মশলা দিয়েছি। আর ছোলার ডাল আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে ভালো করে শিলের মধ্যে আমি বেটে নিয়েছি। এখন ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ডাল বাটাটা কাঁচকলা আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। কাঁচকলা আর ডাল আলু ভালো করে মেখে নিয়েছি মশলা দিয়ে। আর এদিকে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। দেখো আমি এইভাবে কোপ্তাগুলো করছি করে, মানে যতগুলো তেলের মধ্যে হবে ততগুলো দিয়ে ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর, কেউ কারোর গায়ে কিন্তু লাগেনি, এত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর গ্যাসের আঁচ কিন্তু লোতে রেখেছি। লোতে ভালো করে ভাজা হবে ভিতরটা, এর জন্য গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি কোপ্তা একরকম করে ভেজে নেব। কোপ্তাটা তো সব ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর গোটা গরম মশলা একটু দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। এখন আদা, জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর একটা টমেটো আমি বেটে নিয়েছি। এখন পেস্টটা দিয়ে এটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। দেখো এইবার ভালো করে এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মানে 1/2 চামচ করে দিয়েছি। কিন্তু রান্নাটা কম আর মশলাগুলোও কম কম দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো খুব ভালোভাবে কষেছি। দেখো পুরো উপরে তেলটা উঠে গেছে। মশলা কষাটা একদম ভালোভাবে হয়ে গেছে। পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা বলতে এতে আছে 1/2 চামচ নিয়েছি পোস্ত, আর নিয়েছি 4-5টা মতো কাজু বাদাম, আর নিয়েছি চাল মগজ। নিয়ে ভালো করে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এটা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়েছি উষ্ণ একটু গরম জলের মধ্যে আমি কিন্তু গুলে নিয়েছি, নিয়ে দিয়েছি। দেখো মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আমি একটা বাটিতে 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 1 চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে এই জলটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা। দেখো কত সুন্দর। এখন আমি ভেজে রাখার কোপ্তাগুলো সব দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, কেন এমনি কোপ্তাটা বেশ নরম হয়েছে। আর এই এতটা মানে জল থাকবে না, এই একদম শুকিয়ে যাবে। গরম মশলা দিয়ে দিয়েছি একটু, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর দারুণ লাগে কিন্তু খেতে এইভাবে যদি রান্না করা যায়। তো আমি নামিয়ে নিয়েছি আর 1/2 চামচ একটু ঘি দিয়ে দিয়েছি উপর। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে যদি রান্না করা যায়।